নন্দীগ্রাম পবিত্র কর। রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেছে, কারা কোন, মানে দুজনেরই হয়ে গেছে, বিজেপিরও হয়ে গেছে, টিএমসিরও হয়ে গেছে। কিন্তু আমি ভিডিওটা করিনি, পরে করে দেবো। কিন্তু আমি যেদিকে তাকিয়েছিলাম নন্দীগ্রাম, যেখান থেকে এই তৃণমূলের সূচনা, যেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সূচনা, সেটা হচ্ছে সিঙ্গুর নন্দীগ্রাম, তাই তো। তো সেখানে কে দাঁড়াচ্ছে এবারে, সেটা আমি খুব দেখার ইচ্ছা ছিল, আমার খুব সুন্দর দেখার ইচ্ছা ছিল। এবং আপনারা শুনতে পেলেন কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে তিনি এবার দাঁড়াচ্ছেন পবিত্র কর দাঁড়াচ্ছেন, কার্যত নামটি তিনি বললেন পবিত্র কর। তো কে এই পবিত্র কর, একটু খোঁজ খবর নিয়ে আমি জানলাম যে এই লোকটি হচ্ছে বিজেপির একজন নেতা, বলতে পারেন ছোটোখাটো নেতা, বিজেপির একজন নেতা। তো তাকে 4 ঘন্টা আগে মানে তালিকা প্রকাশের 4 ঘন্টা আগে দল থেকে ভাঙিয়ে টিএমসিতে জয়েন করিয়ে নন্দীগ্রামে দাঁড় করিয়েছে। এবং তার বিরুদ্ধে অভিযোগ মাটি চুরির অভিযোগ, মানে সব থেকে অবাক করা ব্যাপার। কখনকার অভিযোগ, যখন এই ভদ্রলোকটি কিন্তু আগে টিএমসি করতো, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল মাটি চুরির। তারপরে তিনি বিজেপিতে যোগ দেন, ভেবেছিলেন যে বিজেপি হয়তো সরকার তৈরি করবে, তখন তিনি একটা পাওয়ারফুল ব্যক্তিত্ব পাবেন, কিন্তু তিনি পাননি। এবং কালকে দেখলাম 4 ঘন্টা আগে তিনি টিএমসিতে জয়েন হয়েছে এবং নন্দীগ্রামে তাকে দাঁড় করিয়েছে। কার্যত বলা যেতেই পারে একটি চোর, মাটি চোর কার্যত পবিত্র কর, তাকে দাঁড় করিয়েছে কার্যত। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে, এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলে থাকেন না যে যারা বিজেপি করে তারা হচ্ছে দুশ্চরিত্র, লম্পট, জানোয়ার, বলতেই পারেন, তারা তো বলেই থাকেন, এরকমই কথা বলে থাকেন, তারা করে বিজেপি, ভালো মানুষে কেউ বিজেপি করে না, অনেকের ধারণা আছে। তো আজকে কি বলবেন, একজন বিজেপি কর্মীকে কার্যত 4 ঘন্টা আগে ভাঙিয়ে নিয়ে আপনি নন্দীগ্রামে দাঁড় করালেন কেন? আপনার কি সাহস হলো না নন্দীগ্রামে দাঁড়ানোর? কিন্তু দেখুন, অথচ শুভেন্দু অধিকারী দেখুন নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুরে এসে দাঁড়াচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন তিনি। তাহলে তার সাহসটা কত? অথচ মাননীয় মুখ্যমন্ত্রীর কি সাহস হলো না যে নন্দীগ্রামে একজন ভালো প্রার্থী দিই, ভালো তিনি নিজে দাঁড়াক? কার্যত এখন দেখছি যে এতদিন যাদেরকে বলে এসেছেন যে বিজেপি হচ্ছে দুশ্চরিত্রের পার্টি, দাঙ্গাবাজদের পার্টি, সেই পার্টির লোকদেরই তো ভেঙে আপনি 4 ঘন্টা আগে কার্যত দাঁড় করিয়ে দিলেন নন্দীগ্রামে। এবং নন্দীগ্রামে ফলাফল কী হবে আপনারা বুঝতেই পারছেন যে নন্দীগ্রামে ফলাফলটা কী হবে। দেখুন, মাটি চুরির কথাটা কিন্তু আমি বলছি না, ওখানে একজন বিজেপি লিডার আছে বা বিধায়ক আছে, পল্লব পাল, তিনি কিন্তু বলেছেন মাটি চুরির কথাটা, আমি কিন্তু বলিনি। আমি শোনাবো, তিনি অন্য একটি চ্যানেলে বক্তৃতা দিচ্ছিলেন বা ফোন করা হয়েছিল, সেখান থেকে কোট করে তুলে এনে আমি শোনাবো যে তিনিই বলছেন যে এটি মাটি চুরি করার অভিযোগ আছে যখন সে টিএমসি করতো, তখনের কথা বলছি। তারপরে বিজেপিতে যোগ দিয়েছে, তারপরে এখন তো দেখছি আবার টিএমসি থেকে দাঁড় করিয়েছে। মানে তা আমি বুঝতে পারি না, তাহলে বিজেপি যারা করে তারা দাঙ্গাবাজ, লম্পট, এগুলো বলার কি দরকার? 4 ঘন্টা আগে আপনি সেই সমস্ত দলেরই লোকদের নিয়ে বিধায়কে দাঁড় করাচ্ছেন, প্রার্থী তালিকা প্রকাশ করছেন, অথচ মানুষের সামনে বক্তৃতা গিয়ে বড় বড় ডায়লগ মেরে দিচ্ছেন যে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো দেখুন, শুনুন আগে পল্লব পাল, যিনি বিজেপির একজন নেতা নন্দীগ্রামের, তিনি কি বলছেন আমি আপনাদেরকে শোনাচ্ছি তার বক্তব্য। তাকে অন্য চ্যানেলে ফোন করা হয়েছিল, সেই চ্যানেল থেকে আমি তুলে আপনাদের শোনাচ্ছি, আপনারা শুনুন। লড়াই যেটা হবে যে নন্দীগ্রামে তো তৃণমূল কাউকে খুঁজে পায়নি,
অভিষেক ব্যানার্জির কথা বলাটাই আমি বলছি যে বিজেপি যারা করে, অশিক্ষিত চরিত্রহীন লম্পটরা বিজেপি করে, এবং সেই নন্দীগ্রামের জন্য অভিষেক ব্যানার্জি এই চরিত্রহীন লম্পটকে খুঁজে এনেছে বিজেপির বিরুদ্ধে দাঁড় করানোর জন্য। তা যা হয়, মুখে চুনকালি ঘষে উনি মোটামুটি 21 সালে যে পরিমাণ ব্যবধানে শুভেন্দু অধিকারী জয়লাভ করছিল তার চতুর্গুণ বেশি ব্যবধানে শুভেন্দু অধিকারী জয়লাভ করবেন। এবং এই আনন্দে আমরা আপাতত মোটামুটি খুব রিল্যাক্সে আছি যে নন্দীগ্রাম নিয়ে আর শুভেন্দু বাবুকে আর সময় না দিলে চলবে। উনি ভবানীপুরটা দেখুন, আমরাও যাচ্ছি ভবানীপুরে নন্দীগ্রামের ভোট শেষ হলে। আচ্ছা, এই পবিত্রগড় কে অ্যাকচুয়ালি, মানে ঠিক চিনতে পারছি না তো, কে ইনি, কি পরিচয়? উনি মাটিচোর হিসাবে নন্দীগ্রামের সবাই ওনাকে জানেন। শুভেন্দু বাবু যখন তৃণমূলে ছিল ওনাকে সীতানন্দ কলেজে স্টেজে উঠায়নি, মাটি চুরি করেছিল, টিভিতে দেখতে হয় বলে শুভেন্দুবাবু ওকে স্টেজে তোলেনি সেদিন। তা সেই মাটি চোর এসেছিল 21 সালে, ভেবেছিল বিজেপি ক্ষমতায় আসবে, দিলীপ বাবুর হাত থেকে পতাকা নিয়ে এসেছিলেন। বিজেপি ক্ষমতায় আসেনি, আর সেই চুরি চামারি জায়গাটা তো এখানটাই নেই। ন্যাচারালি এই মানে যেখানটায় উনি রিল্যাক্সেবল বোধ করেন, যেখানে চোর ডাকাত থাকে, তা সেখানটাই ফিরে গেছে। নন্দীগ্রামে যত চোর ছিল তার সঙ্গে একটা চোর যোগ হয়েছে, এবং ভোট আমাদের চতুর্গুণ বেড়েছে ওই চোর চলে যাওয়ার জন্য। বলা হচ্ছে যে শুভেন্দুর ঘরের লোককে ভাঙিয়ে নেওয়া হলো, শুভেন্দুর সঙ্গে এবার লড়াইটা ভালো হবে। মানে শুভেন্দু অধিকারীর সঙ্গে এই লোকটার, ভদ্রলোকটি, মানে সম্পর্ক কেমন ছিল? সম্পর্ক কিছু সম্পর্ক ছিল না, দলে 5 জন কর্মী আসে, ও তাই ছিল। আর এত যদি বলে সেখানটায় মমতা ব্যানার্জি নিজে দাঁড়াতে পারতেন। এত ভয় কিসের? ভয় কে পেয়েছে তো তার এই প্রার্থী তালিকা দেখেই বোঝা যাচ্ছে। 21 সালে তো উনি চলে এসেছিলেন এখানটা। আমরা বারবার চেয়েছিলাম যে মমতা ব্যানার্জি আরেকবার আসুক নন্দীগ্রামে, আমরা মেদিনীপুর রেডি আছি, আরেকবার ওনাকে কালীঘাট পাঠাবো। ভয়ে এলেন না, আর কাউকে না পেয়ে ওই একটা ভাঙিয়ে ওখানটায় প্রার্থী করে দিয়েছে। ফলে ভালো হয়েছে। এটা যেটা হয়েছে নন্দীগ্রামে আমাদের আর ভাবার দরকার নেই, বা সময় খুব একটা দিতে হবে না। আমরা এখন দাদাকে বলবো ভবানীপুর নিয়ে বেশি করে থাকতে, ভাবতে, এবং ওখানটায় দাদাকে বেশি সময় দিতে। আমরা নন্দীগ্রামের ভোট শেষ করে সবাই দলবদ্ধভাবে ভবানীপুর যাব। আপনারা তো এটাও বলেছিলেন যে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন লড়ে, তো সেক্ষেত্রে কি বলবেন এখন? নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর হচ্ছে বিপ্লবের মাটি। বাঘের বাচ্চা বাপের বেটা বলে শুভেন্দু অধিকারী সেই তেজ নিয়ে কিন্তু ভবানীপুরে প্রার্থী হতে গেছে। এটা দেশে পারে না, বাঘের বাচ্চা বাপের বেটা বলে গেছে। আর এরা তো ভয় খেয়েছে, কেউ আসতে চায়নি নন্দীগ্রামে। 21 সালের পর মমতা ব্যানার্জি নন্দীগ্রামের নামই ধরেনি। ফলে এদের সঙ্গে কি রাজনীতি বোঝেও না। রাজনীতি মমতা ব্যানার্জির সরছে, মমতা ব্যানার্জির ভাইপো বলে অভিষেক ব্যানার্জি আজকের নেতা। আজকের ওই দলে আর কেউ প্রার্থী তালিকা প্রকাশ করছে না, পিসি আর ভাইপো। হ্যাঁ, লিমিটেড কোম্পানি একটা। আর আমাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে কত স্তর টপকিয়ে যেতে হয় সেই সেন্সই নেই এদের। তো আপনারা শুনলেন কার্যত আমি যে কথাটা বলেছি সেটাই, যে বিজেপি তো যারা করে তারা তো ভালো মানুষ নয়, এটা তো বলে থাকেন টিএমসি পক্ষ থেকে। মাননীয় মুখ্যমন্ত্রীও বারবার বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেন, অথচ তাদের কর্মীদের 4 ঘন্টা আগে আপনি ভাঙিয়ে নিচ্ছেন আর আপনাদের দলে যোগদান করছেন। মানে আপনাদের দলে এলেই সে শুদ্ধ হয়ে যাচ্ছে, সে আর কি পবিত্র হয়ে যাচ্ছে, শুদ্ধ হয়ে যাচ্ছে। ভাবুন কার্যত আমি মনে করি, আমি যেটুকু মনে করছি, নন্দীগ্রাম বিজেপির হাতে তুলে দিলেন এখানে কার্যত। কারণ কারো বুকের পাটা হলো না, টিএমসি কোনো নেতার বুকের পাটা হলো না যে নন্দীগ্রামে দাঁড়াই, নন্দীগ্রামে গিয়ে দাঁড়াই, কারোর বুকের পাটা হলো না কার্যত। আপনারা শুনতে পারলেন পল্লব পাল তিনি কি বললেন, আপনারা শুনলেন যে ও তো মাটি চুরি করতো, মাটি চুরির কেস আছে ওর নামে, তারপরে তোকে দাঁড় করিয়েছে। আরও অনেক কথা বললেন যে কারোর বুকের পাটাও নেই কার্যত টিএমসির যে নন্দীগ্রামে এসে দাঁড়াবে। অথচ শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুরে যাচ্ছে। এখানে আপনারা বিচার করে নিন। তার মানে এই 15 বছরে কোনো কাজ করেনি কার্যত টিএমসি। তাই কি তারা এত ভয় পাচ্ছে? যে কোথায় কে দাঁড়াবে তারা বুঝেই উঠতে পারছে না এখন। আপনাদের কী মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। আর আমি বলেছিলাম যে বিজেপির যে তালিকা প্রকাশ পেয়েছে সে ভিডিও আমি করিনি, সে ভিডিও আমি করব, আজকেই করব, যে কোন বিধানসভায় কে দাঁড়াচ্ছে বিজেপির তরফ থেকে। আপনার বিধানসভায় কে দাঁড়াচ্ছে আপনার জানার অধিকার আছে, তবেই তো আপনি ভোটটা দেবেন। সেই ভিডিও নিয়েও আমি আসছি।
তো আপনাদের কি মনে হচ্ছে যে নন্দীগ্রামে এখন থেকেই তাদের মনে ধুপধুপানি শুরু হয়ে গেছে, কার্যত নন্দীগ্রামকে ছেড়েই দিল, আমি যেটুকু মনে করছি টিএমসির তরফ থেকে নন্দীগ্রাম ছেড়েই দিল। এবার ভবানীপুর কি হয় সেটা দেখার বিষয়। ভবানীপুরে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী জোরদার প্রচার করবেন, তিনি সমস্ত কাজ করবেন, কিন্তু যদি শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়ায় তাহলে কিন্তু কাটায় কাটায় টক্কর হবে। দেখা যাক আপনাদের কি মনে হচ্ছে, আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম।